এটা হচ্ছে মুখোশ। এরা এখন কে সেলিব্রিটি বলেছেন আপনি, কে সেলিব্রিটির মুখোশ পরে আসবে, কে ফর্সা রঙের মুখোশ পরবে, কে একটু কালো রঙের মুখোশ পরবে, কে ডাক্তারের মুখোশ পরবে, কে এলাকার সমাজসেবী সেজে আসবে। সবটাই তো গোয়াজুলাইকের মতন। এক জায়গায় ফেল করেছিল, তারপরে তাকে আবার কম্পার্টমেন্টাল দিতে এসছে। এখানে মানুষকে আজও জল কিনে খেতে হচ্ছে কেন? 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার, চলুন 500 টাকাটা 1000 টাকা হবে, ওটা তো ভারী নিয়ে চলে যায়। আমি কাউকে ছোট করছি না, আমি বলছি দেখবে না। উত্তম কুমার নয় কেউ, সুচিত্রা সেন কেউ। আচ্ছা, উনি জনতার মাঝে গিয়ে কি বলবেন? চিনি দিয়ে চা ফু দিয়ে আমার বলতে ইচ্ছা করছে। বাঁকুড়ায় চলে নিজে রিজেক্টেড, সে এখানে কি করে প্রজেক্টেড হয় আমার জানা। রাজ্যে লোকসভা নির্বাচনের মতো একই সঙ্গে বরানগর কেন্দ্রে উপনির্বাচন, আর আমরা রয়েছি বিজেপির প্রার্থী সজল ঘোষের সঙ্গে। সজলদা, আর+ নিউজে আপনাকে স্বাগত জানাই। বলছি, প্রার্থী তৃণমূল দিয়ে দিল, আপনার বিরুদ্ধে প্রার্থী আবার সেলিব্রিটি, তিনি দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে। বরানগরে কীরকম চ্যালেঞ্জ বুঝছেন? দেখুন, আমাদের কে প্রার্থী হলেন কে প্রার্থী হলেন না সেটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, কারণ আমাদের লড়াইটা কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয়। আমাদের লড়াইটা দুর্নীতির দলের যে দলনেত্রী আছে সেই দলনেত্রীর বিরুদ্ধে। তো এখন এটা হচ্ছে মুখোশ। এরা এখন কে সেলিব্রিটি বলেছেন আপনি, কে সেলিব্রিটির মুখোশ পরে আসবে, কে ফর্সা রঙের মুখোশ পরবে, কে একটু কালো রঙের মুখোশ পরবে, কে ডাক্তারের মুখোশ পরবে, কে এলাকার সমাজসেবী সেজে আসবে। সবটাই তো গোয়াজুলাইকের মতন, সেটা তাদের ব্যাপার। আসল বিষয়টা, লড়াইটা দলনেত্রীর বিরুদ্ধে। কারণ তিনি নিজেই বলেছেন 294টা আমায় দেখে ভোট দাও। হ্যাঁ, আর নিজে ভোট চাইতে গিয়ে তার যে কী দশা হয়েছিল সেটা আর আমি বলবো না। তো এখানেও কিন্তু কম্পার্টমেন্টাল কেস, বুঝলেন। এক জায়গায় ফেল করেছিল, তারপরে তাকে আবার কম্পার্টমেন্টাল দিতে এসছে। এখানে দেখা যাক কম্পার্টমেন্টালে কি রেজাল্ট করে। এই বরানগর কেন্দ্রে আপনার নির্বাচনী ইস্যু কি? মানে তৃণমূলের বিরুদ্ধে আপনি কি কোন বিষয়টাকে হাতিয়ার করছেন? এবং আপনি যেটা বলবেন আমি সেটাকে ইস্যু করব, কারণ আমি না ইস্যুর মাথা মুন্ডু শেষ লেজা কিচ্ছু বুঝে পাচ্ছি না। ইস্যুই ইস্যু, যেদিকে তাকাচ্ছি শুধুই ইস্যু। আপনি বলুন, যেটা বলবেন। সন্দেশখালি বললে সন্দেশখালি নিয়ে বলবো, আচ্ছা আপনি হাঁসখালি বললে হাঁসখালিও বলতে পারি। আপনি পার্থ অর্পিতার প্রেম কাহিনী নিয়ে বলতে বললে সেটাও বলতে পারি। টাকার পাহাড় নিয়ে বলতে বললে সেটাও বলা যেতে পারে। এখন বালুদার রেশন খাওয়া, রেশনের চাল খাওয়া নিয়ে বলতে বললে সেটাও বলা যেতে পারে। শিক্ষা দুর্নীতি নিয়ে বললে সেটাও বলা যেতে পারে। স্বাস্থ্যের কি অবস্থা বরানগর হাসপাতালের সামনে দাঁড়িয়ে সেটাও বলা যেতে পারে। তো আসলে ডিসাইড করতে পারছি না। এই যে বরানগরে দাঁড়িয়ে আছি, সেই বরানগরে যে পুরসভার কেমন চলছে পুরসভা, এখানে মানুষকে আজও জল কিনে খেতে হচ্ছে কেন? 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার, চলুন 500 টাকাটা 1000 টাকা হবে, ওটা তো ভারী নিয়ে চলে যায়। ভারী মানে যারা জল তুলে পৌঁছে দেয়, তারা কলকাতা কর্পোরেশন এরিয়া থেকে জল নিয়ে আসছে, নিয়ে এসে এখানে এসে বিক্রি করছে, তাই নিয়ে এলাকার মানুষের জল চলে। কোনটা বলতে বলবো? জঞ্জাল সাফাইয়ের জন্য 20 টাকা করে নেয় সরকারে। এখানকার পুরসভা, ভারতবর্ষে কোনো পুরসভা এরম পাবেন না। আপনি যেটা নিয়ে বলবেন এর মধ্যে থেকে সেটা নিয়ে বলবো। বেকারি, আপনি এটা নিয়ে, আচ্ছা যদি ছেড়ে দিন এগুলো না ইস্যু করে, যদি ধরুন আমি মোদিজির কথা বলতে বলেন, রাম মন্দির দিয়ে শুরু করব, আইন শৃঙ্খলার কথা তুলে ধরবো, যা বলবেন তাই করব। মানুষ এদের ভোট দেবে না দাদা ভাই, মানুষ এদের ভোট দেবে না। বীতশ্রদ্ধ সজল ঘোষ মাঠে ঘাটের লোক, ডাকলেই পাওয়া যায়। আর ওদিকে আমি নাম নিয়েই এবার বলছি যে সায়ন্তিকা ব্যানার্জি, তিনি হাত নাড়বেন, প্রচুর মানুষ দেখার জন্য রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকবে। সেটা চ্যালেঞ্জ নয়? দেখবে না, এটাও বলছি দেখবে না। আমি কাউকে ছোট করছি না, আমি বলছি দেখবে না। উত্তম কুমার নয় কেউ, সুচিত্রা সেন কেউ নয়। আর যদি দেখেই বা, দেখা আর ভোট দেওয়া কি এক?
আচ্ছা, উনি বিধানসভায় গিয়ে কি বলবেন? উনি বিধানসভায় গিয়ে বলবেন মার গুড় দিয়ে রুটি? আচ্ছা, এটা কোনো কালচার? সিনেমায় চলে, উনি আগের বার বলেছেন এগুলো। আচ্ছা, উনি জনতার মাঝে গিয়ে কি বলবেন? চিনি দিয়ে চা ফু দিয়ে কামার বলতে ইচ্ছা করছে তো বলো, লোকে বলবে বাড়ি চলে যা। আমি কাউকে ব্যক্তি আক্রমণ করতে যাই না, আমার ওগুলো নিয়ে কিছু যায় আসে না। মানুষ শিক্ষিত, এখানে শিক্ষিত মানুষ বেশি। হ্যাঁ, ওখানে এগুলো চলবে না। বাঁকুড়ায় চলে নিজে রিজেক্টেড, সে এখানে কি করে প্রজেক্টেড হয় আমার জানা। আর বাম গণতান্ত্রিক শক্তি প্রথমত এখনো পুরসভায় যদি বলে, এই বিধানসভায় যদি বলেন, তো এখনো অন্য দল প্রার্থী দেয়নি, তো তাদের কেউ ভোট দেবে না, এদেরকে কেউ ভোট দেবে না, বাম কর্মীরাই ভোট দেবে না, অন্তত এইবারের নির্বাচনে দেবে না। কারণ আমরাও চাই নীতির ভিত্তিতে লড়াই হোক। হ্যাঁ, যদি নীতির ভিত্তিতে, যদি গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে হয়, তাহলে তৃণমূলটাকে সরাতে হবে। তৃণমূলকে সরকারে রেখে যদি কেউ ভাবে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করবে, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করবে। এখানে যারা দাঁড়িয়েছেন, ধরুন আমি লোকসভায় নিয়ে যদি বলি, সুজন বাবু দাঁড়িয়েছেন। আচ্ছা, সুজন বাবুর যা কিছু রুট, যদি কিছু ছিন্নমূল শিকড় কিছুও থেকে থাকে, সেটা কোথায় আপনি আমায় বলুন? সেটা দমদমে আছে? সেটা দমদমে নেই, সেটা তার যাদবপুর কেন্দ্রে। যাদবপুর কেন্দ্রে দাঁড়ালে এখানকার থেকে বেশি ভোট পেতেন, অথচ উনি যাদবপুর না দাঁড়িয়ে উনি কেন দমদমে দাঁড়ান? আপনারা কখনো ভেবেছেন এটা? পার্টি বলেছে তাই না, পার্টি তো উনিই পার্টি, পক্ষকে প্রার্থী তো বেশি নেই, উনিই পার্টি। আমি আপনাকে বুঝিয়ে বলি, যাদবপুরের সঙ্গে ভাঙড়, ক্যানিং, বিস্তীর্ণ এলাকা এর সঙ্গে যুক্ত, যেখানে সংখ্যালঘু মানুষের ভিড় বেশি। এই সংখ্যালঘু মানুষরা তৃণমূলের ওপরে বীতশ্রদ্ধ, ফলে তারা খুব স্বাভাবিকভাবেই তারা বিজেপিকে সহজে এখনো পুরোটা গ্রহণ করে উঠতে পারেনি। তারা খুব সহজেই সিপিএমকে ভোট দিয়ে দিত। ওখানে যদি সিপিএম এই মানে সংখ্যালঘু ভোট কেড়ে নিত, তাহলে বিজেপি জিতে যাবে। ওখানে দাঁড়ালে উনি তৃণমূলের ভোটটা কেটে দিতেন, বিজেপি জিতে যেত। তাই উনি তৃণমূলকে জেতানোর জন্য যাদবপুর থেকে চলে এসছেন। এবার বলি দমদম। দমদমে ওনার কি আছে? কিছু নেই। দমদমে কিছু সিপিএম কংগ্রেসের ভোট ছিল গত নির্বাচনে। এখন তারা বুঝছেন যে তাদের কমরেডরা ব্রিগেড ভরালেও, তাদের কমরেডরা যদি ব্রিগেডও ভরায়, তারা ভোট দেবে না। কারণ তারা মনে করছে তারা 26-এ আমাদের সঙ্গে লড়বে। 26-এ লড়তে গেলে তার আগেই তৃণমূলটাকে সাফ করে দিতে হবে। তাই বাম ভোটও তিনি ধরে রাখতে পারবেন না। বাম ভোটটা ধরে রাখার জন্য তিনি নিজে ঝাঁপিয়ে পড়লেন এখানে। বাম ভোট ধরে রাখতে পারলে এই ভোট কাটাকাটির খেলায় হতে পারে তৃণমূল জিতে যাবে, এটা ওনার ধারণা, ভ্রান্ত ধারণা। তাই তিনি এখানেও বিজেপিকে হারানোর জন্য এবং তৃণমূলকে জেতানোর জন্য এখানে দায়িত্ব নিয়েছেন। আপনাকে একটা সর্বশেষ কথা বলি, সব জোট, সমস্ত জোট, জোট বেঁধে ভোট চাওয়া নয়, রাজনীতি তো এটা। কিছু ক্ষেত্রে ভোট কেটে বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জেতানো বা তাদের তথাকথিত INDIA জোটকে, ইন্ডি জোটকে জেতানো, এই লক্ষ্য নিয়েই তারা এসছেন। এটা বাম কর্মী সমর্থকরা শিক্ষিত, তারা বোঝে যে আসলে এরা আজকে দাঁড়িয়েছে ভোট কাটুয়া হিসেবে। ভোট কেটে এরা তৃণমূলকে জেতাবে, দিয়ে ইন্ডি জোটের নাম সার্থক করবে। আপনার কাছে শেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100%, এর ওপরে তো ওঠা যাবে না। 100%। আমরা কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে, সরাসরি তিনি বলছেন যে এই নির্বাচনে তার কাছে সেই অর্থে কেউ প্রতিপক্ষ নয়, এবং একাধিক ইস্যু রয়েছে এই বরাহনগর বিধানসভা কেন্দ্রে, আর সেগুলো দিয়েই তিনি আশা করছেন এবারের এই নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য আসছেই। ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।